আল্লাহ তুমি যে সুন্দর, বুঝাবো কেমনে সেই বাসা পাই না খুঁজে। আল্লাহ তুমি যে সুন্দর। বাপ তার মাকে বললেন, বিষ্ণু আমি তোমার কাছে স্বর্ণের টুকরাটা রেখে দিচ্ছি। বিষ্ণু একটা মাটির কৌটার ভিতরে সেই স্বর্ণের টুকরাটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে বাপ দেখলো আড়ালে থেকে কোথায় সেই স্বর্ণের টুকরাটা রেখেছে। বাপ নিজে যে মাটির হাড়ির থেকে স্বর্ণের হাড়ি এই টুকরাটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এখন বাপ চিন্তা করতেছে, আমি মেয়েকে পরীক্ষা করব, বিচারের ব্যবস্থা করতে হবে। কিভাবে ব্যবস্থা করব? আরো কয়েকজন দাওয়াত করবে। দাওয়াত করার জন্য হিন্দু ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া যায় না, বাজার থেকে মাছ আনতে হবে কিনে। বাপ বাজারে গেল, একটা মাছ কিনে নিয়ে আসলো, কয়েকজন লোককে দাওয়াত করবে। লোকেরা যখন বাড়িতে চলে আসলো, চলে আসার পরে খাবারের যখন ব্যবস্থা করতে হবে, মেয়েকে মাছটা এনে দিয়ে বললেন, বিষ্ণারে এই মাছটা তুমি কাটো। বটির উপরে মেয়ে তখন ওই মাছটা রেখে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বলার সঙ্গে সঙ্গে তার পেট থেকে ওই স্বর্ণের টুকরাটা নিচে ডবাস পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরাটা যখন পড়ে গেছে, যেই কৌটার মধ্যে রেখেছিল ওই কৌটার মধ্যে আবার মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে আসলো। লোকজন চলে আসলো দাওয়াত খাওয়ার জন্য। তারা জিজ্ঞেস করতেছে, আমাদেরকে কেন নিমন্ত্রণ করলেন, দাওয়াত করলেন? ঘটনা খুলে বললেন, আমি তোমাদের চোখের সামনে মেয়ের কাছ থেকে স্বর্ণের টুকরাটা চাইব। সে যদি দিতে না পারে, শাসনের বান করে আঘাত করা শুরু করে দেব। ওই মায়েরে তার জীবনের শেষ মায়ের হয়ে যাবে। এইটা হলো তার বিশ্বাস। মেয়েকে ডেকে বললেন, মা গো, বিষ্ণা স্বর্ণের টুকরাটা নিয়ে আসো। যে মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটির হাড়ির মধ্যে স্বর্ণের টুকরা রেখেছেন, ওই বিসমিল্লাহির রহমানির রহিম তার মালিক আল্লাহ আবার ওইখানের মধ্যে স্বর্ণের টুকরাটা কিভাবে পৌঁছে দিলেন দেখুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে দ্বীনের মজলিস হয়, ওই মজলিসে যদি আল্লাহ পাকের তারিফ, প্রশংসা এবং রসুলের উপর দুরূদ পাঠ করা না হয়, তাহলে ওই মজলিসটা হলো লাঞ্ছনার, বঞ্চনার। আল্লাহ ইচ্ছা করলে ওই মজলিসকে গজব দিতে পারেন অথবা ক্ষমা করে দিতে পারেন। তো সমস্ত প্রশংসা কার বলুন তো দেখি? আল্লাহ। আরো জোরে বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তুমি যে সুন্দর, বুঝাবো কেমনে সেই বাসা পাই না খুঁজে। আল্লাহ তুমি যে সুন্দর, সেই বুঝাবো কেমনে সেই বাসা পাই না খুঁজে। তোমার তুলনা তুমি নিজে। আল্লাহর প্রশংসা, আল্লাহ নিজেই কি বলেন, ঠিক না? আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী আছে? আরো জোরে বলেন, প্রতিদ্বন্দ্বী আছে আল্লাহর? আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, উনি যখন ছোট্ট শিশু, মক্কা শরীফে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তখনকার কুরাইশ নেতৃবৃন্দ
খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব, মক্কায় যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফসল ফলাদি সবকিছু শেষ, পশু পাখির কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। এক কাজ করো, আমরা কোথাও যখন সফরে যাই, তোমার এই শিশু নাতিকে যখন দেখে যাই, ওই দিন আমাদের ব্যবসা ভালো হয়। আমাদের মনে হয় এই বাচ্চাটাকে নিয়ে যদি কাবার মালিককে তাকে ওসিলা করে দোয়া করো, আমাদের মনে হয় আল্লাহ হয়তো ফিরাবেন না। খাজা আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায় কাবার পাশে চলে গেলেন। চলে যাওয়ার পরে মালিককে ডাকতেছেন। মালিককে, কাবা ঘরের মালিককে বলেন তো দেখি। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমাদের গুনার কারণে বৃষ্টি যদি আপনি বন্ধ করে থাকেন, এই এতিম বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে দেখুন না, আপনার মায়া হয় কিনা, দয়া হয় কিনা, তার খাতিরে বৃষ্টির ফয়সালা করে দিন। এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি, কারণ মহিলা মাদ্রাসা উপলক্ষে আজকের এই মাহফিল। মেয়েরা হলো অনেক দামি। মেয়ে যখন শিশু থাকে তখনও দামি, যখন একটু বয়স হয় তখনও দামি, বিদ্যা যখন হয়ে যায় তখনও দামি, তার দাম কখনো বিলীন হয় না। আর আরেকটা হলো, অনেকে বৃদ্ধ মানুষ, অনেকে যুবক। মৃত্যুর আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হলো খালেস দিলে তওবা করে একবারে ক্লিন হয়ে কবরে যেতে হবে। সেই জন্য একটি আয়াত অংশটা তেলাওয়াত করেছি। আয়াতটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এক সাইড করে রাখো, ডাক ঢোক যেন না দেয়। আমরা যদি সকল কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, কি বলি? আরো জোরে বলুন, কি বলি? একজন হিন্দু মহিলা, মেয়ে, সে গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে। যা কাজ করত খালি বিসমিল্লাহ বলতো, গোপনে গোপনে নামাজ পড়তো। বাপ বুঝে ফেলছে যে আমার মেয়ে তো আর আমাদের ধর্মের মধ্যে নাই। সে দেখি সকল কাজের আগে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে। একদিন সেই আল্লাহর ওপর থেকে তার বিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসার জন্যে মেয়েকে একটা কাজ করলো। বলল, মা, তুমি তোমার হাতে একটা স্বর্ণের টুকরা দিলাম, এটা রেখে দাও। বাপ দরজার আড়ালে থেকে দেখতেছে যে কোথায় রাখে, কারণ বাপ জানে সে রাখবেও বিসমিল্লাহ বলে, ওখান থেকে আনবেও বিসমিল্লাহ বলে। আনার সময় যদি বিসমিল্লাহ বলে উঠায় না পায়, তাহলে ওই আল্লাহর উপরে তার বিশ্বাস থাকবে না। ওইটা হলো তার বাবার বিশ্বাস, পরীক্ষা করবে আর কি। বাপ তার মেয়েকে বললেন, বিষ্ণু, আমি তোমার কাছে স্বর্ণের টুকরাটা রেখে দিচ্ছি। বিষ্ণু একটা মাটির কৌটার ভিতরে সেই স্বর্ণের টুকরাটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে বাপ দেখলো আড়ালে থেকে কোথায় সেই স্বর্ণের টুকরাটা রেখেছে। বাপ নিজে যে মাটির হাড়ির থেকে স্বর্ণের হাড়ি এই টুকরাটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এখন বাপ চিন্তা করতেছে, আমি মেয়েকে পরীক্ষা করব, বিচারের ব্যবস্থা করতে হবে। কিভাবে ব্যবস্থা করব? আরো কয়েকজন দাওয়াত করবে। দাওয়াত করার জন্য হিন্দু ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া যায় না, বাজার থেকে মাছ আনতে হবে কিনে। বাপ বাজারে গেল, একটা মাছ কিনে নিয়ে আসলো, কয়েকজন লোককে দাওয়াত করবে। লোকেরা যখন বাড়িতে চলে আসলো, চলে আসার পরে খাবারের যখন ব্যবস্থা করতে হবে, মেয়েকে মাছটা এনে দিয়ে বললেন, বিষ্ণু রে, এই মাছটা তুমি কাটো, বটির উপরে
মেয়ে তখন ওই মাছটা রেখে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলার সঙ্গে সঙ্গে তার পেট থেকে ওই স্বর্ণের টুকরাটা নিচে ডবাস পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরাটা যখন পড়ে গেছে, যেই কৌটার মধ্যে রেখেছিল ওই কৌটার মধ্যে আবার মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে আসলো। লোকজন চলে আসলো দাওয়াত খাওয়ার জন্য। তারা জিজ্ঞেস করতেছে, আমাদেরকে কেন নিমন্ত্রণ করলেন, দাওয়াত করলেন? ঘটনা খুলে বললেন, আমি তোমাদের চোখের সামনে মেয়ের কাছ থেকে স্বর্ণের টুকরাটা চাইব। সে যদি দিতে না পারে শাসনের বান করে আঘাত করা শুরু করে দেব। ওই মায়েরই তার জীবনের শেষ মায়ের হয়ে যাবে। এইটা হলো তার বিশ্বাস। মেয়েকে ডেকে বললেন, মা গো, বিছনা স্বর্ণের টুকরাটা নিয়ে আসো। যে মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটির হাড়ির মধ্যে স্বর্ণের টুকরা রেখেছেন, ওই বিসমিল্লাহির রহমানির রহিম তার মালিক আল্লাহ আবার ওইখানের মধ্যে স্বর্ণের টুকরাটা কিভাবে পৌঁছিয়ে দিলেন দেখুন না। একটা ছেলে বাড়িতে এসে বলতেছে, মা গো, আমাকে খাবার দাও। মা খাবার তার সামনে উপস্থাপন করলো। খাবার দিছে ডাউল দিয়া ডাউল। ছেলে বলতেছে, আমি ডাউল খাবো না, অন্য কিছু খাবো। নদী পার হয়ে অন্য নদীর ওই পার চলে গেছে, নানির বাড়িতে গেল। নানিও তাকে খাবার দিছে ওই ডাউল দিয়া। ছেলে এখন বলতেছে, নানি ডাউলের ভয়ে এত দূর আমি আসলাম, এইখানে আইসে দেখি ডাউল গুনানি আমার আগে চলে আসছে। বিষ্ণু তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই মাটির হাড়ির মধ্যে যখন হাত দিল, আমার আল্লাহ তার হাতের সঙ্গে সেই স্বর্ণের টুকরাটা উঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরাটা নিয়ে এসে বাবার কাছে দিয়ে বললেন, বাবা নেন আপনার আমানত। বাপ থক হয়ে গেল। কাকে বুঝাইতে চাইলাম, কাকে পরীক্ষা করতে চাইলাম, পরীক্ষায় দিয়ে আমার মেয়ে পাশ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা রে, মা আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে গো মা। তুমি যে ধর্মের অনুসারী সেইটাই হলো সঠিক ধর্ম। মা গো, আমাকেও তোমার মতো আর গোপনে না প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বাবা সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল। সকলেই বলে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরাও সেই মেয়ের বাবার মতো সত্যিকার মুসলমান হয়ে তওবা করে খালেস দিলে নিজের জীবনের গুণাগুলি এই মাটির মধ্যে রেখে তারপরে এখান থেকে উঠবো। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ?